কলকাতার ধর্মতলা তথা স্প্ল্যানেড একটি জনপ্রিয় শপিং এবং ফুড এক্সপ্লোরারের ডেস্টিনেশন। এই এলাকা ইতিহাসে পূর্ণ ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল এবং আজও এর ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন দেখতে পাওয়া যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে তারই কিছু অংশ তুলে ধরলাম। ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। আজকে আমার গন্তব্য হচ্ছে স্প্ল্যানেড। তো প্ল্যানেটের খুঁটিনাটি জিনিস আমি দেখাতে চলেছি আজকে, তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন পায়েল টেলস। আমরা প্ল্যানেট নেমে গেছি, এই দিদিভাই চলে এসছে। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস রাজ স্প্যানিশ ক্যাফের দিকে। এদিকে টিপু সুলতান মসজিদ, যেটা 1842 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন রাস্তা ক্রস করি। তোমরা এলে গেট নাম্বার 6 দিয়ে বেরিয়েও আমাদের ওই দিকে যেতে হবে টুয়ার্ডস ইন্ডিয়ান মিউজিয়াম। লেটস গো। এই যে এটা হচ্ছে হুইসেলব্যান চার্চ, আর এর অপোজিটেই এইটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের সোজা যেতে হবে, তো চলুন যাওয়া যাক। স্প্ল্যানেড মেট্রো থেকে 15 মিনিট হেঁটে চলে এলাম রাজ স্প্যানিশ ক্যাফে। হোটেল মারিয়ার ঠিক অপোজিটেই এটা। আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো। এটা হচ্ছে ইন্টেরিয়ারটা। এখানে আপনি একটা হিপি ভাইব খুঁজে পাবেন। বলে রাখি, এখানের পিৎজাটা কিন্তু কাঠের আগুনে বানানো হয়। আমরা কি অর্ডার করলাম? আমরা অর্ডার করেছি এখন একটা 7 আপ, আপাতত 7 আপটা দিয়েছে। আর একটা পিৎজা অর্ডার করেছি, ক্যারামেল কাস্টার্ড অর্ডার করেছি, আর আপাতত এটাই অর্ডার করেছি। খেয়ে দেখছি কেরম লাগছে, আপনাদের জানাচ্ছি। ভালো খেতে, খুব ভালো। ডমিনোসকে হার মানাবে? একদম। আর পিৎজা হার মানে না, খুব ভালো খেতে, খুবই ভালো। এই যে এটা হচ্ছে এদের পিৎজা ওভেন, যেটা কাঠের আগুনে বানানো হয়। এই আমাদের কাস্টার্ডও চলে এলো। লেটস ডিগ ইন। ভালো ভালো। আমরা বেরিয়ে গেছি রাজ স্প্যানিশ ক্যাফের থেকে। দিদিভাই বলবে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা পিৎজা লাভার তারা এখানে এসো, খুবই ভালো করে। আমার ভালোই লেগেছে, খুব ভালো। আমি পিৎজা তো পছন্দ করি না, কিন্তু ভালো লেগেছে। তো যারা পিৎজা খেতে ভালোবাসো তারা এখানে ট্রাই করো। আর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে চিলিয়াদার। তো চলুন নেক্সট আমরা একটু মার্কেটিংয়ে যাব, তো সেই দিকেই যাচ্ছি আর আপনাদের দেখাবো। লেটস গো। চলে এলাম সিমপার্ক মলের সামনে। এখানেও মেন মার্কেটটা বসে, প্লাস এখানে হচ্ছে অনেক খাওয়ারও অপশান আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইয়াররিংয়ের অপশান রয়েছে, আর এর ঠিক অপোজিটেই হচ্ছে বাজার কলকাতা। এই বাজার কলকাতার সামনেও অনেক ইয়াররিং এবং অনেক শপিংয়ের ছোট ছোট স্টল বসে আছে। তো চলুন সোজা আমি যাব। সোজা হেঁটে এলে আপনারা একটা গলির ভিতর দেখতে পাবেন যে চুড়িদারের মার্কেট রয়েছে। এখান থেকে আপনার বিভিন্ন রকমের চুড়িদার বা লেহেঙ্গার অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন।
জমিদারের গলিটার থেকে সোজা এগোলে এখানে ম্যাঙ্গো কুলফির অনেক কটা ছোট ছোট স্টল রয়েছে। তো আমরা এই স্টল থেকে ম্যাঙ্গো কুলফিটা ট্রাই করছি। এটা আমাদের 80 টাকা এক প্লেট নিচ্ছে। ম্যাঙ্গো কুলফির গলিটার থেকে সোজা এগোলেই হাঁটতে হাঁটতে ডান দিকে পড়বে এই গলিটা। এটা হচ্ছে মেনলি ব্যাগ মার্কেট। তো দিদিভাইয়ের একটু ব্যাগ কেনার আছে, সেই জন্যই আমরা সোজা এগোচ্ছি। এই ব্যাগ কিনে আমরা সোজা এগোচ্ছি। এরা বার্গেনিং করলো না, তো দিদিভাইকে পার্সটা 100 টাকা নিল। এখন আমরা এগোচ্ছি সোজা। সোজা টুয়ার্ডস মেট্রোর দিকে এগোলেই মানে মেট্রো গেট 6-এর সামনেই আপনারা দেখতে পাবেন যে এই স্টলগুলো রয়েছে। এখানের গেঞ্জিগুলোর কালেকশন বেশ ভালো লাগছে। তো ওখান থেকে আমরা সোজা এগিয়ে এই ফুড কোর্ট টাইপের জায়গাটা পেলাম। এখানের ডান দিকে দেখতেই পাচ্ছেন যে স্কুপ বলে ফেমাস ক্যাফেটা রয়েছে, কিন্তু আমরা এখান থেকে খাবো না কারণ আমাদের পেটটা ভরে আছে। তো আমরা যাব হচ্ছে টুয়ার্ডস সোজা, দেখি কোরিয়ান যে স্টলটা বসে সেটা খোলা আছে কিনা। এখানে হচ্ছে এটা দিল্লি 6, যেখান থেকে কাবাবস বাগেরা পাওয়া যায়। আর এই যে সাফারিটা দেখতে পাচ্ছেন, সাফারির সামনেই কোরিয়ান স্টলটা বসে, যেটা আজকে বন্ধ। ওই গলি থেকে বেরিয়েই এই সোডা সিকাঞ্জির স্টলটা পেলাম। প্রচুর জল তেষ্টা পেয়েছে, তাই আমরা এই সোডা সিকাঞ্জিটা ট্রাই করছি। গরম যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, ওই জন্য একটু সোডা সিকাঞ্জি খেয়ে নিচ্ছি আমরা। তবে এটার দাম কত? 30 টাকা করে সোডা সিকাঞ্জি। রিফ্রেশিং, গরমে ভালোই লাগছে। এবার আমরা এগোচ্ছি ভি মার্টের দিকে। ওখানে একটা ফ্রাইড চিকেনের দোকান বসে, সেই দিকেই আমরা যাচ্ছি। ওই যে রিলায়েন্স ট্রেন্ডস, ওর সামনেই বসে ফ্রাইড চিকেনের দোকানটা। এই যে ফ্রাইড চিকেনের দোকানটা ভি মার্টের একদম অপোজিটেই। আমরা অর্ডার করেছিলাম স্প্রিং পটেটো অ্যান্ড চিকেন উইংস। তো আমাদের টোটাল পড়েছে হচ্ছে রুপিস 160 টাকা। পটেটো আছে, কিন্তু এটা ভালো। আর এটা চিকেন উইংস, ফ্রাইড চিকেন আছে। জোরে বলছি, এটা ভালো, কিন্তু কেএফসির যদি তুলনা করেন অতটাও না, কিন্তু কম পয়সা ভালো। কিরকম লাগছে তোর? আমার তো ভালোই লাগছে, কম পয়সায় পুষ্টিকর। অনেক হেঁটে এলাম, এসে দোকানটার খোঁজ পেয়েছি, ভালো লাগে। ফ্রেশ আছে চিকেন। আর এই পটেটোটা খেয়ে বল। খুব গরম, খেতে পারছি। এক্ষুনি তো বানিয়ে দিল। মেলার মতো না, মেলার থেকে বেটার। এই ফ্রায়েড চিকেন খেয়ে আমরা রোড ক্রস করে এবার এগোচ্ছি টুয়ার্ডস অনাদির প্রসিদ্ধ মোগলাই পরোটার দোকানের দিকে। এটা খুবই পুরনো, আর এখানে আমরা খাবো না, পার্সেল করে নেবো। তো চলুন ভিতরে ঢুকি। মোগলাই নিয়েছি আমরা ওই অনাদি কেবিন, যেটা ফেমাস আমাদের এখানে স্প্ল্যানেডের, অনেক পুরনো মোগলাইয়ের দোকান। দুটো মোগলাই নিয়েছি মা বাপির জন্য।
এখানে মোগলাইয়ের রেট হচ্ছে সিঙ্গেল ডিম হচ্ছে যদি নেন মোগলাই তাহলে 90 টাকা, আর ডবল ডিম হলে 100 টাকা। 80 টাকা, 100 টাকা। 100 টাকা। 100 টাকা। এবার আমরা ওই প্ল্যানেটের মেট্রোর দিকে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। তো চলুন, অনেক খাওয়া হয়ে গেছে তাই আমরা এইটা আর খেতে পারলাম না, তাই মা বাবার জন্যই নিয়েছি। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাব। প্ল্যানেটের জার্নি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পায়েল। টাটা।